আবারও নড়েচড়ে বসছে পৃথিবীর আবহাওয়ার চাকা। প্রশান্ত মহাসাগরের গভীর থেকে উঠে আসা এক অদৃশ্য শক্তি এল নিনো এবার আরও ভয়ঙ্কর রূপ নেয়ার ইঙ্গিত দিচ্ছে। বিজ্ঞানীদের ভাষায় এটি হতে পারে সুপার এল নিনো, যা বিশ্বজুড়ে আবহাওয়াকে একেবারে এলোমেলো করে দিতে পারে। প্রশ্ন আসে, কি এই এল নিনো? এল নিনো মূলত প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের অস্বাভাবিক উষ্ণতার একটি জলবায়ুগত অবস্থা। এটি এল নিনো সাউদার্ন অসিলেশনের উষ্ণ পর্যায়, যা লা নিনার বিপরীত প্রক্রিয়া। সাধারণভাবে পৃথিবীর পূর্বমুখী বাণিজ্যিক বায়ু দুর্বল হয়ে গেলে উষ্ণ পানি পশ্চিম থেকে পূর্ব দিকে সরে আসে। ফলে দক্ষিণ আমেরিকার উপকূলসহ বিশাল অঞ্চলে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায়। তখনই শুরু হয় জলবায়ুর এই নাটকীয় পরিবর্তন। এই পরিবর্তন বিশ্বব্যাপী বায়ুচাপ ও বৃষ্টিপাতের স্বাভাবিক চক্রে বড় ধরনের ব্যাঘাত ঘটায়। বিশেষজ্ঞদের মতে এল নিনোকে গ্লোবাল ওয়েদার ডিসরাপ্টর বলা হয়, কারণ এটি একসঙ্গে বহু মহাদেশের আবহাওয়া ব্যবস্থাকে প্রভাবিত করে। কোথাও আকাশ ফেটে নামে অতিবৃষ্টি, কোথাও আবার মাটিতে ফাটল ধরে দীর্ঘ খরায় রূপ নেয়। অস্ট্রেলিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া শুকিয়ে যায়, আর দক্ষিণ আমেরিকার কিছু অংশ ডুবে যায় পানির তাণ্ডবে। প্রকৃতি যেন এক অদৃশ্য পরিচালক দ্বারা নিয়ন্ত্রিত বিশাল নাটক মঞ্চস্থ করে। এ সময় কৃষি উৎপাদন কমে যাওয়া, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করা এর অন্যতম বড় প্রভাব। এর ফলে ধান, গম, ভুট্টা ও সয়াবিন সহ প্রধান ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে। একই সঙ্গে স্বাস্থ্য খাতেও ডেঙ্গু, ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের প্রকোপ বাড়ে। গবেষণায় দেখা যায়, অতীতের শক্তিশালী এল নিনো বিশ্ব অর্থনীতিতে বিপুল ক্ষতির কারণ হয়েছিল। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO সহ বিভিন্ন গবেষণা সংস্থা জানিয়েছে, এর কারণে ভবিষ্যতে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটতে পারে। অন্যদিকে বাংলাদেশেও এর প্রভাব ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। দেশে এরই মধ্যে তাপমাত্রা বেড়েছে এবং বৃষ্টিপাতের স্বাভাবিকতা ব্যাহত হচ্ছে। এছাড়া আবহাওয়াবিদরা বলছেন, দেশে বর্ষাকালে কম বৃষ্টিপাত, খরার প্রবণতা এবং কিছু অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতামত, এল নিনো এখন আর শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি পৃথিবীর জন্য এক অদৃশ্য সংকেত, যা সময় মতো না বুঝলে পরিণতি হতে পারে আরও ভয়াবহ। এদিকে এটি সরাসরি প্রতিরোধ করা সম্ভব নয়, তবে আগাম সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের মাধ্যমে এর ক্ষয়ক্ষতি প্রশমিত করা যায়। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।